গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হাজির হয়েছি একটা নতুন টপিক নিয়ে, বিয়োগ। তো বিয়োগ সম্পর্কে আজকের অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখান থেকে অনেক রকম ছোট ছোট প্রশ্ন হয়, কিভাবে করব আজকে তা নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি স্থানীয় মানের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় তোমাদের ক্লাস করে নিয়েছি। অনেকে দেখেছো বা দেখোনি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, বিশেষ করে যাদের সাজাতে অসুবিধা হয়। তো আমি সুন্দর করে বুঝিয়েছি কিভাবে সাজিয়ে যোগগুলো করবে বা বিয়োগগুলো করবে। যখনই স্থানীয় মানের যোগ এবং বিয়োগ করতে বলবে, স্থানীয় মানের সাজানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সাজাতে পারলেই 1 নম্বর পেয়ে যাবে। তারপরে তো বিয়োগটা ঠিক হতে হবে, আর সাজানো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কগুলো সব ভুল হয়ে যাবে। তো এর আগের ক্লাসে আমি খুব ডিটেলস বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো আজকের বিয়োগ নিয়ে আবার আলোচনা করব, কারণ বিয়োগের অনেক রকমের প্রশ্ন ঘুরিয়ে দেওয়া থাকে। তো বিয়োগ মানে আমরা জানি উপরে বড় সংখ্যা হতে হবে, নিচে ছোট সংখ্যা হতে হবে। উপরে বড় সংখ্যা থেকে আমরা নিচে ছোট সংখ্যা বিয়োগ করি। যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে পাশের ঘরে ধার নিয়ে আমরা বড় করে বিয়োগ করি, এগুলো আমরা শিখেও গেছি। তো বিয়োগের যে উপরের বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা বিয়োগ করি, এই বড় সংখ্যাকে আমরা কি বলি বা ছোট সংখ্যাকে আমরা কি বলি? আমরা তো বিয়োগ জানি, কিন্তু উপরের বড় সংখ্যাকে আমরা কি বলবো? বিয়োজন। আর ছোট সংখ্যাকে বলবো বিয়োজ্য। তো এইগুলো আমরা আজকের আলোচনা করব, কোনটাকে বিয়োজন, কোনটাকে বিয়োজ্য, আর বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে হয় বিয়োগ ফল। তো সেইগুলো নিয়ে আলোচনা করব এবং সেই রিলেটেড কিছু প্রশ্ন তোমাদের আলোচনা করে দেব। তাহলে তোমরা এই রিলেটেড যেই প্রশ্নগুলো দেবে সহজেই পেরে যাবে। তোমরা তো বিয়োগ জানো, কিন্তু প্রশ্ন একটু এদিক ওদিক ঘুরিয়ে দিলে দেখবে তখন করতে অসুবিধা হয়। তো যাতে অসুবিধা না হয় বা যাদের অসুবিধা হয় তাদের জন্য আজকের ক্লাসটি ভীষণ ইম্পর্টেন্ট। তো বোর্ডে আমি কয়েকটা জিনিস লিখে দিয়েছি, মুখে যেগুলোই বললাম ওইগুলোই লেখা আছে। তো লিখে দিয়েছি, এর কারণ যদি তোমাদের মনে না থাকে তাহলে খাতায় নোট করে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে, তার জন্য আমি লিখেছি। তো চলো একবার ওইটাই তোমাদের আবার রিপিট করছি। তো দেখো, যেগুলো আমি মুখে বলেছি সেইগুলোই জাস্ট বোর্ডে তুলে দিয়েছি। তোমাদের যদি মনে করো যে খাতায় নোট করবে তো করে নিতে পারো। যে সংখ্যা থেকে বিয়োগ করা হয়, অর্থাৎ বিয়োগের ওপরের সংখ্যাকে বা বড় সংখ্যাকে বিয়োজন বলে। তাহলে আমি কি বলেছি যে বিয়োগের সময় উপরের সংখ্যাটা বড় হতে হবে আর নিচের সংখ্যাটাকে ছোট হতে হবে। তাহলে উপরের ওই বড় সংখ্যাটিকে আমরা বলবো বিয়োজন। কোনো সংখ্যা থেকে যে সংখ্যা বিয়োগ করা হয়, অর্থাৎ বিয়োগের নিচের সংখ্যাকে বা ছোট সংখ্যাকে বিয়োজ্য বলে। তাহলে উপরে বড় সংখ্যাটাকে আমরা বলবো বিয়োজন, নিচে ছোট সংখ্যাটাকে আমরা বলবো বিয়োজ্য। বিয়োজন সংখ্যা থেকে বিয়োজ্য সংখ্যার বিয়োগের পর যে সংখ্যাটি পাওয়া যায় তাকে বিয়োগফল বলে। তাহলে বিয়োজন সংখ্যা থেকে বিয়োজ্য সংখ্যা যদি আমি বিয়োগ করি তাহলে আমরা বিয়োগ ফল পেয়ে যাব। তো এরপরে আমি সংখ্যা দিয়ে বোঝালে তোমরা আরো বুঝতে পারবে। এরপরে কি লিখেছি? বিয়োজ্য ও বিয়োগ ফল যোগ করলে যদি বিয়োজনের সমান হয় তাহলে বুঝতে হবে বিয়োগ অঙ্ক ঠিক হয়েছে। হ্যাঁ, বিয়োগটা করার পরে বিয়োগ ঠিক হয়েছে আমরা কি করে বুঝবো? তাহলে বিয়োজ্য এবং বিয়োগ ফল যোগ করব, মানে ছোট সংখ্যা এবং বিয়োগ ফলটা যদি যোগ করি তাহলে বুঝতে পারবো যে আমার বিয়োগ অঙ্কটা ঠিক হয়েছে। এরপরে লিখেছি, দেখো, কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে বিয়োগ ফল সেই সংখ্যাই হয়। বলেছি কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে, ধরো 7 থেকে আমি 0 বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে? সেই 7 হয়ে যাবে। কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। তাহলে আমি 7 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কি হবে? 0 হবে। তো তোমরা সবাই এটা জানো, তাও আমি একটু বুঝিয়ে দিলাম। তাহলে একই সংখ্যা থেকে বিয়োগ করলে 0 হবে, আর কোনো সংখ্যা থেকে যদি 0 বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটাই নেমে যাবে। এটাই মনে রাখবে। তো চলো এবার আমরা বিয়োজন, বিয়োজ্য এবং বিয়োগফল কিভাবে বের করব সেইগুলো নিয়ে আলোচনা করব। তো বোর্ডে দেখো আমি 3টে সূত্র আকারে লিখে দিয়েছি। দেখো, বিয়োগফল আমরা কি করে পাবো? বিয়োগফল আমরা পাবো বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে। তো চলো আমরা উপরের একটা বড় সংখ্যা, ধরো বিয়োজন আমি যদি লিখি, তাহলে দেখো বিয়োজন থেকে আমরা বিয়োজ্য বাদ দেব। বিয়োজন যদি আমি 25, তো একটা ছোট সংখ্যা লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
বিয়োজন আমি 25 লিখলাম, আর বিয়োজ্য আমি লিখে দেব 10, দিয়ে আমি বিয়োগ করব, কত হবে 15। তার মানে এটা হয়ে গেল আমার বিয়োগ ফল। তাহলে আমি বিয়োগ ফল একটা পেয়ে গেলাম। এবারে আমি দিয়েছি যে বিয়োজ্যটা কি করে পাবো, কি লিখেছি, বিয়োজন থেকে বিয়োগ ফল বাদ দিতে হবে। তাহলে এই সংখ্যাটা দিয়েই করব। তো এইখানে আমি লিখে নেব বিয়োজ্য। বিয়োজ্যটা আমরা কি করে পাবো, বিয়োজন থেকে বিয়োগ ফল বাদ দেব। তাহলে বিয়োজন আমার 25 আর বিয়োগ ফল আমার 15। আচ্ছা, এখানে দিয়ে দাও বিয়োগ ফল, বিয়োগ ফল দিয়ে বিয়োগ করো, 0, 10 বের করলে আমরা কি পেয়ে যাব, বিয়োজ্য পেয়ে যাব। দেখো এই যে বিয়োজ্য আমার এখানে 10 ছিল, এই 10 পেয়ে গেছি। এবার যদি বলে বিয়োজন বের করো, এই একই সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বিয়োজন মানে আমার বড় সংখ্যাটা পেতে হবে। তাহলে বিয়োজ্য প্লাস বিয়োগ ফল, বিয়োজ্য, এটা বিয়োজন হবে, বিয়োজন, বিয়োজন, বিয়োজন। বিয়োজনটা কি করে পাবো, বিয়োজ্য যোগ বিয়োগ ফল, বিয়োজ্য, বিয়োজ্য আমার কত আছে 10। তাহলে দেখো আমি বিয়োজ্য 10 আর বিয়োগ ফল, বিয়োগ ফল আমার 15, বিয়োগ ফল আমার 15। এই দুটো আমি যোগ করব, যোগ করলে হবে 25, করলে আমরা কি পেয়ে যাব, বিয়োজন পেয়ে যাব, বিয়োজন পেয়ে যাব। তো আমরা বিয়োগের দেখো বিয়োগ ফল বের করলে আমরা উপরের বড় সংখ্যা বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দেবো। আমি দেখো বিয়োজন একটা সংখ্যা নিয়েছি 25 আর বিয়োজ্য নিয়েছি 10, তাহলে বিয়োগ ফল আমি 15 পেয়ে গেলাম, তাই তো। এই সংখ্যাটা দিয়ে সবগুলো করব। দেখো এবার বিয়োজ্য বার করব। বিয়োজ্য মানে বিয়োজন থেকে বিয়োগ ফল বাদ দেব। বিয়োজন থেকে বিয়োগ ফল, আমার বিয়োজন আছে 25 আর বিয়োগ ফল আছে 15, বাদ দেব, দিতে দেখো 10 বেরিয়ে এসছে, বিয়োজ্য বেরিয়ে এসছে, দেখতে পেয়েছো। এবার যদি বলে বিয়োজন মানে উপরে বড় সংখ্যা, বড় সংখ্যাটা আমরা কি করে পাবো, বিয়োজ্য যোগ বিয়োগ ফল। তাহলে বিয়োজ্য, বিয়োজ্য আমার 10 আর বিয়োগ ফল আমার এখানে 15, দিয়ে দুটো যোগ করলে আমার 25। তাহলে আমি বিয়োজন উপরের বড় সংখ্যাটা পেয়ে গেলাম। তো একটা সংখ্যা দিয়েই আমি দেখিয়ে দিলাম যে বিয়োগফল, বিয়োজ্য আর বিয়োজন কি করে বের করব। দুটো দেওয়া থাকলে, একটা না দেওয়া থাকলেও আমি বের করে নিতে পারবো। তো এই সূত্রটা যদি মুখস্থ করে নিতে পারো তোমরা, তাহলে বিয়োজন বা বিয়োজ্যর যাই অঙ্ক দিক না কেন তোমরা সবাই পেরে যাবে। তো অনেক সময় ভাষায় বিয়োজন বিয়োজ্য না দিয়ে বড় সংখ্যা, ছোট সংখ্যা বা বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাষা থাকে। হয়তো দেওয়া থাকলো বৃহত্তম সংখ্যা এত আর ক্ষুদ্রতম সংখ্যাটা দেওয়া থাকবে না, এবং কি দেওয়া থাকবে, বিয়োগফল দেওয়া থাকবে। তো প্রশ্নগুলো বিভিন্ন আকারে হয় যে একটি সংখ্যা দেওয়া থাকবে এবং বিয়োগফল দেওয়া থাকবে, অপর সংখ্যাটা বের করতে হবে। বা বিয়োজন বিয়োজ্য দিয়ে প্রশ্ন থাকে, বিভিন্ন ধরনের ধাঁচের প্রশ্ন থাকে। কিন্তু এই জিনিসটা যদি তোমরা জানো তাহলে কোনো সমস্যার হবে না। তাহলে আজকের বিয়োগের কিছুটা হলেও ধারণা আমি দিতে পেরেছি। তো পরের দিন ক্লাসে এই রিলেটেড অনেক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তার সমাধানও করব। তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে কিভাবে প্রশ্নগুলো আসে। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।